শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আজ 2 দিন ব্যাপী বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করেছেন। আমি অনেক দূর থেকে এসেছি, আমি কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি। বাংলাতেও সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করি যে মহান রব কোরআন এবং হাদিস কেন্দ্রিক এক মজলিসে বসে কাউকে শোনার, কাউকে বলার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি শব্দ দিয়ে প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বিপ্লবী প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা কলম, এই সূরাটির বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু তত্ত্ববহুল কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার গলার কণ্ঠস্বর অত ভালো না, আমি অত সুর করে করেও বলতে পারি না, আমি একটা করে বলি। তবে এটা আমি ভালো বুঝেছি যে আপনারা যারা বসে আছেন, আচ্ছা বলুন, এখানে এমন কিছু লোক আছেন যারা নাম লিখতে পারেন? আছে না নেই? আছে। এমন লোক আছেন ব্যাংকে টাকা তুলতে গেলে টিপসই দিতে হয়, আছে না? আছে। তার মানে আমার এই মুহূর্তে যদি আমি আলোচনা করি যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই আলোচনাটা যদি এখন করি, তাহলে বলুন কিছু মানুষ বুঝবে আর কিছু মানুষ বুঝবে না, তাই না? জি জি। তার মানে আমাকে আলোচনাটা এমন পর্যায়ে রাখতে হবে যাতে শিক্ষিত অশিক্ষিত সবাই যাতে কিছু না কিছু বুঝতে পারে। আর আপনারা যারা এখানে বসে আছেন, আচ্ছা আপনাদের আর নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় আছে? আছে না? তাহলে আপনি তো দিনের শিক্ষা অর্জন করেননি, করেছেন? মাদ্রাসায় পড়েননি তো? না। আপনি বাকি জীবনটা কিভাবে পরিচালনা করবেন এবং ইসলামটাকে মেনে কিভাবে চলবেন? আচ্ছা, এটা কি শুধু জলসা না এটা একটা স্কুল? কোনটা? এটা একটা স্কুল, পৃথিবীর এক আশ্চর্য স্কুল। আমি মনে করি তার নাম জলসা।
সারা পৃথিবীর প্রতিটা স্কুলের একটা নির্দিষ্ট রুলস আছে, আচ্ছা না? কোন স্কুলের সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, তাই না? কোথাও হাফ শার্ট, ফুল প্যান্ট, আবার কোথাও টাই পরে যেতে হয়, একটা রুলস আছে। কিন্তু আমি মনে করি এটা এমন একটি জ্ঞান অর্জন করার জায়গা, এখানে কোনো পদ্ধতি নেই। কেউ পাঞ্জাবি পরে বসতে পারে, খালি মাথাতেও আসতে পারে। কেউ যদি মনে করে জামা প্যান্ট নেই, আমি আন্ডার প্যান্ট পরে বসবো, তবুও বসতে পারে। ওকে তো কেউ মানা করবে না, করবে না। আবার এর ভিতরে কি আছে, খৈনি বলছে এরকম করে, ওগুলো আমাদের চোখে পড়ে, খৈনি বলছে। আবার কারোর পকেটে বিড়ি রাখা আছে, ওদিক গিয়ে দুটান মেরে আবার এসে বসেছে, এরকম লোক আছে। আচ্ছা, তার মানে এখানে জিরো থেকে বুড়ো পর্যন্ত জ্ঞান অর্জন করার সুযোগ আছে না নেই? আছে। এখন আমরা কোন কিতাব থেকে জ্ঞান অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র আল কোরআনে আমি যে কথা বর্ণনা করেছি আর যে গল্প বর্ণনা করেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। তার মানে কোরআনের থেকে ভালো কোনো কথা আর পৃথিবীর কোন বইয়ে খুঁজে পাওয়া সম্ভব নয়। আমি কোরআন থেকে একটা করে আয়াত বলবো, তার ব্যাখ্যা বিশ্লেষণ গুলো করবো ইনশাআল্লাহ। যদি আপনারা ধৈর্য ধরেন তাহলে অনেকক্ষণ বলবো, আর যদি বুঝতে পেরে যায় যে আপনি বিরক্ত হচ্ছেন, তাহলে আমি আস্তে আস্তে গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে প্যাসেঞ্জার নামিয়ে আমি বাড়ি চলে যাব। আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করে নিই যে পৃথিবীর শেষ নবী নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ এবং শ্রেষ্ঠ রাসূল বা নবী, তাই তো? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ওই যে সৌদি আরব। এই পাগল, আসলে দেশটার নাম হচ্ছে আরব, আর ও দেশের বাদশার নাম ছিল সৌদ। সৌদি আরব কোন দেশ নয়, দেশটির নাম আরব। সৌদ ওর বাদশার নাম, আর পরবর্তীতে যে বাদশা হবে তার নামে ডাকবে আরব। এই আরব দেশের মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মদিনাকে হাজী সাহেবরা বা অন্যান্য লোকেরা বলে সোনার মদিনা, বলে কি বলে না? বলে। আর নবীকেও বলে সোনার নবী, বলে না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কাজী নজরুল বলেছে না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এটা কাজী নজরুলের ভাষা। তাহলে সোনার মদিনায় পৃথিবীর দামি নবী, শ্রেষ্ঠ নবীকে জন্মগ্রহণ না করিয়ে মক্কাতে করলেন কেন? আচ্ছা, এটা জানা দরকার আছে না নেই? আছে। এসবগুলো জেনে রাখা দরকার আছে, কারণ বর্তমান দেশের যা অবস্থা, তাতে করে যদি এগুলো আপনার এই ছোটখাটো বিষয়গুলো জানা না থাকে, তা যখন তখন আপনাকে ধরে অ্যারেস্ট করতেও পারে। মানে এটা একটা অভিনয়। কারণ মাদ্রাসাগুলিতে নুরানি কায়দা বলে একটা কিতাব পড়ানো হয়, পড়ানো হয় না? সোশ্যাল মিডিয়ায় এই নুরানি শব্দটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা। মানে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ দেওয়া হয়, সোশ্যাল মিডিয়াতে বলছে।
কি বলছি বুঝলেন? আপনি বুঝতে পারছেন আমরা কোন দেশে বর্তমানে বসবাস করছি? খুব খারাপ পরিস্থিতি। ওই জন্য আপনাকে কখনো বাসে ঢেলে জিজ্ঞাসা করতে পারে, এই তুমি যে মুসলমান, নবীজির নাম বলো, তোমাদের নবীর জন্ম কোথায় বলো, তোমাদের নবী লেখাপড়া জানতেন বলো। আচ্ছা জিজ্ঞেস করতে পারে কি পারে না? তখন যদি আপনি আলেম না হয় তাহলে আপনার মুসলিম ধর্মের উপরে বেঁচে থাকাটা এটা তখন লজ্জাজনক ব্যাপার হবে কি হবে না? হবে হবে। তাহলে আপনি আস্তে আস্তে করে অনেক কথা আজকে জেনে যাবেন ইনশাআল্লাহ। অনেক কথা আপনাকে জানাবো ইনশাআল্লাহ, এবং এগুলো জেনে রাখলে আপনার অনেক উপকার আছে। আচ্ছা, ভৌগোলিক জ্ঞান মানে সারা পৃথিবীর যে ম্যাপ যে তৈরি হয়, এই ম্যাপ সম্পর্কে আপনাদের কারো জ্ঞান আছে? একটু আধটু আছে? কারো একজন হাত তুলুন যে আমি একটু আধটু বুঝি। একজন হাত তুলেছে, আর কেউ বোঝেন না, তাই তো? বোঝেন না মানে বুঝলেও হাত তুলবে না, যে কি যে ধরবে তা ঠিক নাই, হয়তো বলতে পারবো না, মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, তাই না? সারা পৃথিবী মানচিত্রটা যদি আপনি দেখেন, তা সারা পৃথিবীর মাঝখানে যে শহরটি অবস্থিত তার নাম মক্কা। কোন শহর? মক্কা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কোথায়? মক্কায়। নাম্বার 2। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যুগে পাঠানো হয়েছিল ওই যুগটির নাম কি জানা আছে? আইয়ামে জাহিলিয়া।